সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা অ্যাডিনিন সম্পর্কে জানবো। আমরা জানি ডিএনএ ও আরএনএ একটি গুরুত্বপূর্ণ নাইট্রোজেন বেসড ক্ষার হচ্ছে অ্যাডিনিন। নাইট্রোজেন বেসড ক্ষার হচ্ছে অ্যাডিনিন। এই অ্যাডিনের সংকেত হচ্ছে C5N5H5। এর গঠন দেখো, প্রথমে একটা ষষ্ঠ তলকীয় গঠন আছে, তার পাশে একটা পঞ্চতলের গঠন আছে। মোট এখানে 5টা কার্বন। তো ষষ্ঠ তলের গঠনের মধ্যে কার্বন নাইট্রোজেন কার্বন নাইট্রোজেন কার্বন কার্বন। তো প্রত্যেকটা ষষ্ঠ তলের মধ্যে একটা একান্ত দ্বিবন্ধন আছে। একান্ত দ্বিবন্ধন অর্থাৎ যে প্রথমে কার্বন নাইট্রোজেনের বন্ধনের দ্বিবন্ধন, তারপর একক বন্ধন, আবার দ্বিবন্ধন, আবার একক বন্ধন, আবার দ্বিবন্ধন, এটাকে বলা হয় একান্ত দ্বিবন্ধন। তাহলে একান্ত দ্বিবন্ধন আছে এবং পরেরটাতেও একান্ত দ্বিবন্ধন আছে। এখানে দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন। আর প্রত্যেকটা কার্বনের যোজনী দেখো, প্রত্যেকটা কার্বনের যোজনী হচ্ছে 4, নাইট্রোজেনদের যোজনী হচ্ছে 3, হাইড্রোজেনের যোজনী 1 আর অক্সিজেনের যোজনী 2। এখানে অক্সিজেন নাই, কিন্তু এর আগে আমরা পেন্টোজ সুগার পড়েছি, সেই পেন্টোজ সুগারে অক্সিজেনের যোজনী ছিল 2। আচ্ছা, প্রত্যেকটা কার্বনের যোজনী 2। আর দেখতে পাচ্ছ যে 4টা করে বন্ধন দেখা যাচ্ছে। কার্বন উপরে একটা, এই পাশে 2টা আর ডানে একটা, মোট এখানে 4টা বন্ধন। এভাবে প্রত্যেকটা কার্বনের 4টা করে বন্ধন দেখা যাচ্ছে, অর্থাৎ তার যোজনী 4। কার্বন এখানে একটা, এখানে একটা, এখানে 2টা, মোট কার্বন। আর নাইট্রোজেনের 3 দেখা যাচ্ছে। নাইট্রোজেনের এখানে একটা আর এখানে তার সাথে 2টা হাইড্রোজেন আছে, দিয়ে মোট 3 দেখা যাচ্ছে। তাহলে এই সংকেতটাই হচ্ছে, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এই স্ট্রাকচারটাই হচ্ছে অ্যাডিনিনের স্ট্রাকচার, অর্থাৎ অর্থাৎ নাইট্রোজেন বেসড ক্ষার অ্যাডিনিন। এই অ্যাডিনিনটাই পেন্টোজ সুগারের সাথে যায় যুক্ত হয়, যুক্ত হয়ে অ্যাডেনোসিন উৎপন্ন করে। অ্যাডেনোসিন উৎপন্ন করে। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা এই সম্পর্কে আরো আলোচনা করব। ধন্যবাদ।